ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 7 সেমিস্টারে হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের এই 7 সেমিস্টারে কয়টি পেপার আছে সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। তো দেখো, 7 সেমিস্টারে সবেমাত্র তোমরা উঠেছো, 6 সেমিস্টার পরীক্ষায় সবেমাত্র শেষ হয়েছে এবং 7 সেমিস্টারে তোমরা পদার্পণ করেছো। 7 সেমিস্টারে তোমাদের 5টি পেপার পড়তে হবে ইতিহাস অনার্সের উপরে। সেই পেপারগুলো কি আছে একবার আমরা একটু বোর্ডে দেখে নেব। দেখো, ডিএসসিসি 16, ডিএসসিসি 17, ডিএসসিসি 18, ডিএসসিসি 19 এবং ডিএসসিসি 20, 16 থেকে 20 পর্যন্ত এই 5টি পেপার আছে তোমাদের এই 7 সেমিস্টারে। প্রথম যে পেপারটি রয়েছে ডিএসসিসি 16-এ আধুনিক জাপানের ইতিহাস। আধুনিক জাপানের ইতিহাস শগুনতন্ত্রের পতন থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত, অর্থাৎ 1868 থেকে 1945 পর্যন্ত এই সময়টা নিয়ে পড়তে হবে জাপানের ইতিহাসে। জাপানের ইতিহাসের উপরে যে সিলেবাসে কি আছে সে সম্পর্কিত দুটি ভিডিও, সিলেবাসের উপরে দুটি ভিডিও আমি এর আগে আপলোড করেছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এখন দেখো, বাকি যে পেপারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু বলি এবং এখানে এটাও বলে রাখি প্রতিটা পেপারের উপরে আলাদা আলাদাভাবে সিলেবাসের নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, পরের ভিডিওগুলো নিয়ে আসছি খুব দ্রুত। তা সবেমাত্র জাপানের ইতিহাসের উপরে আমি সিলেবাসটা দিয়েছি। পরের ভিডিওতে আমি বাংলার ইতিহাস অর্থাৎ ডিএসসিসি 17 যেটা রয়েছে বাংলার ইতিহাস, এই পেপারটি নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। তা তোমাদের 17 পেপার যেটা 17 নম্বর পেপার সেটা রয়েছে বাংলার ইতিহাস। সময়টা কত? 1757 থেকে 1905। শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস এখানে জানতে চেয়েছে। 1757 পরে পলাশির যুদ্ধ হয়, পলাশির যুদ্ধের কারণ ফলাফল, পরে বক্সারের যুদ্ধ হয়, বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ হয়, ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে, 1 সালা 2 সালা 10 সালা চিরস্থায়ী বন্দোবস্ত, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং ইন্ডিয়া অ্যাক্ট, এগুলো হয়। সমাজ সংস্কার আন্দোলন শুরু হয় রামমোহন বিদ্যাসাগরের হাত ধরে, ডিরোজিওর হাত ধরে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করতে হবে। এবং 1905 সাল পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি আছে সেই দিকটা নিয়ে রয়েছে তোমাদের এই 17 পেপার। এই পেপারটি নিয়ে যখন আমি আরও ডিটেলসে আলোচনা করব পরের ভিডিওতে, তখন এই বাংলার ইতিহাসে 17 নম্বর পেপারে কি আছে আরও বিস্তারিত আলোচনা করব। পরে যে পেপারটি রয়েছে দেখো, ডিএসসিসি 18 বাংলার ইতিহাস, অর্থাৎ 17 পেপার যেখানে শেষ হচ্ছে 1905, সেখান থেকেই 18 পেপারটি শুরু হচ্ছে 1905 থেকে 1947। 1905-এর পরে বাংলাদেশের ইতিহাস কি রয়েছে, অর্থাৎ এখানে যে গান্ধী পরবর্তী যে রাজনীতি ভারতবর্ষে, আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো আন্দোলন, এই আন্দোলনগুলোতে বাংলাদেশে কি ভূমিকা নিয়েছিল, আইন অমান্য আন্দোলনে বাংলার ভূমিকা, আইন অসহযোগ আন্দোলনে বাংলার ভূমিকা, ভারত ছাড়ো আন্দোলনে বাংলার ভূমিকা, বাংলা তেভাগা আন্দোলন, বাংলাদেশের কৃষক আন্দোলন, কৃষক প্রজা পার্টি ইত্যাদি বিষয়, বাংলাদেশের যে বিপ্লবী জাতীয়তাবাদ এবং তারও যে দুটি অধ্যায় রয়েছে, প্রথম হাফ এবং দ্বিতীয় হাফ, 1910-এর দশকে একটা বিপ্লবী জাতীয়তাবাদ, 1930-এর দশকে যে সন্ত্রাসবাদী বিপ্লবী জাতীয়তাবাদ বাংলাদেশকে কেন্দ্র করে, এই সমস্ত দিক নিয়ে আলোচনা করতে হবে ডিএস 18 পেপারে। ডিএস 19 পেপারটি দেখো, খুব ইন্টারেস্টিং পেপার। ভারতে নারী ইতিহাস অর্থাৎ ওম্যান হিস্ট্রি, জেন্ডার হিস্ট্রি, এর উপরে কিন্তু তোমাদেরকে এবার পড়তে হবে। এর আগে আধুনিক ভারতের বিভিন্ন প্রশ্নে, বিভিন্ন পেপারগুলোতে তোমরা বিক্ষিপ্তভাবে 2-1টি নারী ইতিহাসের উপরে পড়াশুনো করেছো, যে নারী ইতিহাসে নারীদের যে অধিকারের আন্দোলন, নারীদের যে শিক্ষা বিস্তার, এই সমস্ত প্রশ্নগুলো পড়েছো। এখন পার্টিকুলার শুধুমাত্র নারী ইতিহাসের উপরে আলাদা একটা পেপার রয়েছে। এই পেপারটি তোমাদেরকে খুব ভালোভাবে গাইড করতে পারবো বলেই আমার বিশ্বাস। ক্যালকাটা ইউনিভার্সিটিতে মডার্ন হিস্ট্রি ডিপার্টমেন্টে যখন আমি এমএ পড়তাম, তখন আমার স্পেশাল পেপার ছিল এই ওম্যান হিস্ট্রি। অল ইন্ডিয়ায় এই ওম্যান হিস্ট্রি চেয়ারপারসন হচ্ছে সুপর্ণা দাশগুপ্তা, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির তৎকালীন ভিসি ছিলেন, বা এক সময়কার ভিসি সুরঞ্জন দাস, তার স্ত্রী ছিলেন এই সুপর্ণা দাশগুপ্তা। তিনি আমার ম্যাম ছিলেন, তার কাছে আমি 2 বছর পড়েছি এই ভারতের নারী ইতিহাস। এই পেপারটার উপরে অনেক কিছু রয়েছে।
নারীদের স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ, জাতীয়তাবাদে আন্দোলনে নারীদের অংশগ্রহণ, নারীদের অধিকার আন্দোলনের লড়াই, জেন্ডার হিস্ট্রি কাকে বলে, ওম্যান হিস্ট্রি কাকে বলে, এর ইতিহাস চর্চা কি রয়েছে, নারীদের যে শিক্ষা বিস্তার, নারীদের পাশ্চাত্য শিক্ষার বিস্তার ইত্যাদি নারী কেন্দ্রিক প্রচুর প্রশ্ন রয়েছে এই পেপারটিতে। DS-19 এই DSCC-19 পেপারটি 1800 সাল থেকে 1947 পর্যন্ত এই দীর্ঘ সময় প্রায় 150 বছরের ইতিহাস রয়েছে এই পেপারটিতে ধরা। এরপরে দেখো DS-20 ভারতের ঐতিহাসিক পর্যটন, এটাও তোমরা এর আগে ACC পেপারে পড়েছিলে। ACC পেপারে ভারতের যে হেরিটেজ বলে একটা পেপার তোমাদের ছিল, সে ঐতিহ্য, ভারতের পর্যটন এবং ঐতিহ্য, তার উপরে রয়েছে এই পেপারটি। এই পেপারটিতে কি রয়েছে যে ভারতবর্ষের যে পর্যটন কাকে বলে, ঐতিহ্যশালী স্থান কাকে বলে, যে ঐতিহ্যবাহী স্থানগুলো ভারতে রয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, কী কী আইন পাশ করেছে, ঐতিহাসিক স্থানকে কেন্দ্র করে কিভাবে পর্যটন শিল্প গড়ে উঠেছে, পর্যটন শিল্পকে ডেভেলপ করার জন্য, উন্নত করার জন্য আরও কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, ইউনেস্কো ভারতবর্ষের যে সমস্ত ঐতিহাসিক জায়গাগুলোকে আন্তর্জাতিক ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দিয়েছে তার ইতিহাসগুলো কী রয়েছে, এরকম বিভিন্ন দিক দিয়ে এই সমস্ত প্রশ্ন হয় ভারতের ঐতিহাসিক পর্যটনের উপর। তো এই পেপারের সিলেবাস নিয়েও আমি খুব দ্রুত নিয়ে আসছি তোমাদের সামনে। তো দেখো এখানে 5টি পেপার আছে, তোমাদেরকে পড়তে হচ্ছে জাপানের ইতিহাস, বাংলার উপরে 2টো পেপার আছে 17 এবং 18, ভারতের নারী ইতিহাস রয়েছে এবং ঐতিহাসিক পর্যটন। এই 5টি পেপার তোমাদেরকে পড়তে হবে এবং এই 5টি পেপারের সিলেবাস, সাজেশান ধরে প্রতিটা প্রশ্নের উত্তর একেবারে দায়িত্ব সহকারে তোমরা পাবে এই চ্যানেল থেকে। এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের যে টিউশন পড়ার যে টেনশন তা থেকে মুক্ত করা। দেখো তোমরা এই 7 সেমিস্টারে উঠেছো, সঙ্গে সঙ্গেই কিন্তু মানে উঠেছো বলতে তোমাদের পরীক্ষা এখনও চলছে, তোমাদের অনার্স পেপারের পরীক্ষাটা সবেমাত্র শেষ হয়েছে। তা DS-15 পেপার যেদিন শেষ হয়েছে সেই দিন রাত্রে থেকে ইউটিউবে তোমাদের এই 7 সেমিস্টারের সাজেশান নিয়ে দেওয়া নিয়ে একটা হুড়োহুড়ি পড়ে গেছে চ্যানেলের মধ্যে। তা প্রতিটা চ্যানেলের একটাই উদ্দেশ্য, মূল লক্ষ্য একটাই, যে নোটস বিক্রি করা, নোটস পারচেস করা, সাজেশান দেওয়া হচ্ছে এবং যদি তোমরা নোটস পারচেস করতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। এই হচ্ছে প্রতিটা চ্যানেলের মূল মোটো। কেউ কিন্তু প্রতিটা প্রশ্ন ধরে ডিটেলসে আলোচনা করা বা এইভাবে নোটস প্রোভাইড কোনো চ্যানেলে করা হয় না। তোমরা যারা নোটস পারচেস করতে চাও করতে পারো, কিন্তু নোট পারচেস করার আগে একবার দেখে নেবে যে কার কাছ থেকে তোমরা নোটসটা পারচেস করছো, তার সাবজেক্ট কি, সে কোন বিষয় নিয়ে, ইতিহাস নিয়ে আদৌ অনার্সে পড়েছে কিনা। এমন আছে অনেক চ্যানেল, সে হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স পড়েছে, ইতিহাস পড়াচ্ছে এখন বা ইতিহাসের নোটস পারচেস করছে, তার সেই পাতি নোট তোমাদেরই কিন্তু ক্ষতি করবে, তোমাদেরই বিপদ ডেকে আনবে। তোমরা কলেজের স্যারকে দিয়ে নোটগুলো যাচাই করে নিতে পারো। আমার দেওয়া যে সমস্ত নোট তোমাদেরকে প্রোভাইড করা হয় সেগুলো তোমরা কলেজের স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো। তো যাই হোক, তোমরা 7 সেমিস্টারে উঠেছো, তোমাদের একটা ম্যাচুরিটি চলে এসছে, তোমরা নোটসের মধ্যে ফারাক বুঝতে পারবে এবং কোয়ালিটি নোটস তোমরা বুঝতে পারবে এবং কোন চ্যানেল তোমাদের বেশি হেল্পফুল হবে সেটাও তোমরা জানতে পারবে। তাই যাই হোক, সেই বিষয়টা তোমাদের নিজস্ব ব্যাপার। এখন দেখো এই 7 সেমিস্টারে এই যে 5টি পেপার রয়েছে, 5টি পেপারের প্রথম যে পেপারটি আছে DS-16 আধুনিক জাপানের ইতিহাস, তার সিলেবাস আমি দিয়েছি, সাজেশান খুব দ্রুত নিয়ে আসছি এবং এই জাপানের ইতিহাসের 20 নম্বরের প্রশ্ন সবই চ্যানেলে দেওয়া আছে। বাংলার উপরে যে 2টি পেপার আছে 17 এবং 18, এই 2টি পেপারেরও বেশিরভাগ প্রশ্নের উত্তরও চ্যানেলে আপলোড করা আছে। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে DSCC-16, 17 এবং 18 এই 3টি পেপার এবং শেষে রয়েছে DS-20 যেটা ভারতের ঐতিহ্য পর্যটন, এই 4টি পেপারের অ্যান্সারের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা যেখান থেকে পারো সাজেশান কালেক্ট করছো এবং সেই সাজেশানের প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে। পরের ভিডিওতে আমি DS-17 যে বাংলার ইতিহাস রয়েছে, এই বাংলার ইতিহাসে কি কি বিষয় এখানে সিলেবাসে রয়েছে সেই বিষয়টা নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসছে।